الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। মহান রব্বে করিম, মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছে, যিনি আমাদেরকে তার পবিত্র ঘরে এসে পবিত্র মাগরিব নামাজ জামাতের সাথে আদায় করে পবিত্র কুরআনুল মাজিদ থেকে তিলাওয়াত করবার, বলবার, শুনবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে, অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ সূরা আনফালের 20 থেকে 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সরল অনুবাদ আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, আর তোমরা তার থেকে পৃষ্ঠ প্রদর্শন করো না এই অবস্থায় যে তোমরা তার শ্রবণ করো। আর তোমরা তাদের মতন হয়েও না যারা বলে আমরা শুনেছি অথচ তারা প্রকৃতপক্ষে শোনে না। নিশ্চয়ই পৃথিবীর উপর বিচরণকারী প্রাণীকুলের মধ্যে আল্লাহ তাআলার নিকট অতি নিকৃষ্ট, সর্বাধিক নিকৃষ্ট প্রাণী হলো ওই সমস্ত লোকেরা যারা বধির, যারা নির্বাক এবং তারা বোঝে না। যদি আল্লাহ তাআলা তাদের মাঝে কোনো কল্যাণ জানতেন, অবশ্যই তিনি তাদেরকে শ্রবণ করাতেন। আর যদি তিনি তাদেরকে শ্রবণ করাতেনও, তারপর অবশ্যই তারা পৃষ্ঠ প্রদর্শন করত এবং তারা হতো পৃষ্ঠ প্রদর্শনকারী, বিমুখতা প্রকাশকারী। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও আল্লাহ রাসূলের ডাকে যখন তিনি তোমাদেরকে ডাকেন সাড়া দাও, যাতে তিনি তোমাদেরকে সঞ্জীবন করতে পারেন, জীবিত শক্তি দান করতে পারেন। আর তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা একজন ব্যক্তিও তার অন্তরের মাঝে অন্তরায়ী হন। আর এ কথাও জেনে রাখো, নিশ্চয়ই তার কাছেই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে। আজকের এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি বিষয়ের নির্দেশনা আমাদেরকে দান করেছেন। 1 নম্বর বিষয় হলো, সূরা আনফালের শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন গজওয়ায়ে বদর যুদ্ধ প্রেক্ষাপট এবং বদর যুদ্ধ কেন্দ্রিক বিভিন্ন আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, পরীক্ষা ইত্যাদির আলোচনা করেছে। বদর যুদ্ধ কেন হলো, জয় পরাজয় কেন ঘটল, এ সম্পর্কে পূর্বের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাফেররা হেরেছে, পরাজয় বরণ করেছে, তার কারণ হলো আল্লাহ রাসূলের বিরোধিতা করার কারণে। আল্লাহর একাত্মবাদকে তারা মেনে নেয় নাই, তাওহীদকে মেনে নেয় নাই, আল্লাহর কোরআনকে তারা মেনে নেয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহর নবী ও রাসূল মেনে নেয় নাই, তার নির্দেশনা সুন্নাহকে আনুগত্য প্রকাশ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে পরাজয় দিয়েছে। আর মুমিনদেরকে আল্লাহ তাআলা জয় দিয়েছেন কেন? তার কারণ হিসাবে বলেছেন যে মুমিনরা আল্লাহর কথা মেনে নিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আনুগত্য করেছে। এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে পৃথিবীর বুকে আখেরাতে জয় পরাজয়ের মালিককে? নিঃসন্দেহে অবশ্যই আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন জয় পরাজয় রেখেছেন কিসের মধ্যে? 2 কাজের মধ্যে। কয় কাজের মধ্যে? 2 কাজ। একটা হলো আল্লাহর হুকুম মানা, 2 নবীর তরিকায় চলা। সহজ ভাষায় এটা, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা। দুনিয়ার বুকে আখেরাতে কারো যদি এই 2টা শর্ত পূরণ না হয়, সে দুনিয়াতেও জয় পাবে না, আখেরাতেও জয় পাবে না। আজকে আমাদের জয় নিয়ে অনেক আলোচনা, পরাজয় নিয়ে অনেক পর্যালোচনা। আজকে মুসলমান মার খাচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা।
মুসলমান কেন মার দিতে পারতেছে না সেটা নিয়ে পর্যালোচনা। কেন আজকে কাফেররা আমাদের সমস্ত কিছু লুটে পুটে খাচ্ছে আর আমাদের রক্ত চুষে খাচ্ছে সেটা নিয়ে পর্যালোচনা। কিন্তু এটার আলোচনা পর্যালোচনা কমে গিয়েছে বা বাস্তবায়ন কমে গিয়েছে যে আল্লাহ রসুলের তরিকায় চলা, আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা। আমরা বুকে হাত বেঁধে বলি, আমরা এই আলোচনায় আসি, পর্যালোচনায় আসি, আমরা এই হিসাবটা কষি আসলেই বাস্তব প্র্যাকটিস জীবনে আমরা কতটুকু আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চলি। বোঝাতে পারি না প্রশ্নটা? আমরা কতটুকু আল্লাহর হুকুম মেনে চলি আর কতটুকু নবীর তরিকায় চলি, এটার একটা জরিপ হওয়া দরকার, অঙ্ক কষা দরকার। আমরা যদি দেখতে পাই আসলে এই যে কোরআনের আয়াতগুলো, হাদিসগুলো যেগুলো এসেছে, এর বাস্তব আমলে, বাস্তব কার্যকর করায় আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত কারা? এক বাক্যে বলতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, যাদের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর হুকুম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কয় পার্সেন্ট মানতেন? কি বলেন, কয় পার্সেন্ট মানতেন? 100% মানতেন। আমরা কয় পার্সেন্ট মানি? 50 বলে 50ও নাই, 50%ও নাই আমাদের আমলের। আমরা তাহলে জয় চাবো কোত্থেকে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরকম 100% মানার পরেও তো অনেক বিপর্যয় এসেছে, আল্লাহ পরীক্ষা নিয়েছেন, না নেন নাই? আমাদের নবী আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চলার অবস্থান তো কতটুকু? সবাই মাপেন স্কেল দিয়ে, যার যার আমলে। আজকের আমরা উলামায়ে কেরাম স্পষ্ট, আমাদেরও নবী আল্লাহর হুকুম আর নবীর সুন্নাহর উপর আমল কতটুকু? আজকে আমাদের ফলোয়ার্স যারা, তাদের কত? এটার একটা হিসাব করতে হবে। যদি বাস্তব আমি মেপে দেখতে পাই, বাস্তবতা একদম বাস্তব কথা নাই বললেই চলে, কোনো মতে বেঁচে আছে, কোনো মতে জুড়ে আছি, এই সুন্নাহ দিয়ে, এই আমল দিয়ে জয় তো দূরের কথা, মুমিন মুসলমান থাকাই তো কঠিন হয়ে গেছে। বুঝাতে পারি না কথা? জয় পরাজয় তো অনেক উপর পর্যায়ের কথা, নামটা যে মুমিন মুসলমানে রাখবো এটাই তো এখন কঠিন হয়ে গেছে। কি অবস্থা আমাদের, আল্লাহ মাফ করুন। তো পরাজয়ের মূল কারণ হলো আল্লাহ রসুলের বিরোধিতা করা, আর জয়ের মূল ভিত্তি হলো আল্লাহ রসুলের অনুসরণ করা। এই যে দুনিয়ার জিন্দেগিতে পার্সোনাল লাইফ বলেন, সোশ্যাল লাইফ বলেন, আপনার রাষ্ট্রীয় আন্তর্জাতিক অঙ্গন বলেন, সমস্ত জায়গায় যখন কোরআন সুন্নাহর উপর আমল ওঠে সে জয় হয়, আল্লাহ তাকে জয় দান করেন, তাকে ইজ্জত দান করেন। আর যার কোরআন সুন্নাহর আমল ঘাটতি তাকে আল্লাহ তাআলা বেইজ্জত করেন অথবা জয় দেন না। এটাই বাস্তব দেখা। তো কোরআন সুন্নাহর উপর আমল উঠবে তো জয় থাকবে, গজয়ে বদরের মতন সেখানে সৈন্য দেখানো হবে না, অস্ত্র লাগবে না, শক্তি লাগবে। জয় দেওয়ার মালিককে আল্লাহ। এই অস্ত্র দুনিয়ার শক্তি, দুনিয়ার অর্থ উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, শক্তি, অর্থ রয়েছে নাকি নাই? আল্লাহ সেটা পাঠাবেন, আল্লাহ ওয়াদা করেছেন যদি আমরা কোরআন সুন্নাহর উপর উঠতে পারি। আর যদি কোরআন সুন্নাহর ধারে কাছেও যাব না, আর খালি বলবো আল্লাহ জয় দাও, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবেন, ওই ঘুমান, আশা করা লাগবে না। আজকে আমরা এটা বুঝতেছি না। সহজ কথা শেষ, আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকায় চলেন, পার্সোনাল লাইফেও আল্লাহ আপনাকে জয় দিবেন, আখেরাতেও জয় দিবেন, দুনিয়ার আন্তর্জাতিক অঙ্গনেও জয় দিবেন। আমাদের এক উস্তাদ বলতেন যে কোরআন সুন্নাহ থেকে যত শুনব তত হারামের মধ্যে লিপ্ত হতে থাকে, নাজায়েজের মধ্যে লিপ্ত হতে থাকে। আর হারাম আর নাজায়েজ যখন মিশে যাবে তখন গুনাহযুক্ত হয়ে যায়, এই আমলের শক্তি ভালো থাকে না। একটা খাবার খাচ্ছেন, ভিটামিন আপেল খাচ্ছেন, সাথে ফরমালিনও খাচ্ছেন, কতটুক কাজ দেয় বুঝেন না কথা? আজকাল আমরা তো আপেল খাই, কিন্তু কেমন আপেল খাই? ফরমালিন বেশিওয়ালা। ফরমালিন একটা পর্যায়ে আছে যেটা বিজ্ঞানীরা বলবে, আমরা ভালো জানি না, যা শুনেছি যে একটা মাত্রা আছে, যে মাত্রা না দিলে অস্ট্রেলিয়া থেকে যে আপেলটা আসতেছে বা বিভিন্ন বহির্বিশ্ব থেকে বাংলাদেশ পর্যন্ত আসতে তো টিকা লাগবে সে আপেলটা।
একটা মাত্রা, সহনীয় মাত্রা আছে, যেটা আস্তে আস্তে তার কার্যকারিতাও কমে যায় মানুষের। তারপরে অতিরিক্ত মাত্রার কি দেওয়া হচ্ছে? ফরমালিন দেওয়া হচ্ছে, যেটা আমাদের জন্য, শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর পর্যায়ে পৌঁছাচ্ছে। এই ফরমালিনওয়ালা আপেল খেলে যেরকম হবে, আমাদের আজকে ঈমান আমলের হালাত তাই, আমাদের সুন্নাহ মানার হালাত তাই, যে ফরমালিনওয়ালা আমল হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, হেফাজত করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটির আবার নতুন করে অবতারণা আজকের আয়াতে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। ঈমানদারগণ, তোমরা গজওয়ে বদরে জয় করেছো কেন? বলে জয় করেছো আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য। এটা ছেড়ে দিও না, সামনে আরো বাকি আছে। সামনে আরো কি আছে? বাকি আছে। অতএব আখিরাত পর্যন্ত, তোমার মৃত্যু পর্যন্ত তোমাকে আল্লাহ রাসূলের আনুগত্যই করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো, তার থেকে তোমরা বিমুখ হয়ে না, পিছু সরে যায়, পশ্চাৎপদন করো না। যেমন করোনায় বলে বদরে জয় হয়েছে, সামনেও আল্লাহ। ওয়া আনতুম তাসমাউন, আর এমন যে তোমরা শুনো, যথার্থভাবে শোনো। শোনা দুই চার প্রকার। আজকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বাকি আলোচনা করছেন। শোনাটা কয় প্রকার? শ্রবণ করাটা চার প্রকার। এক প্রকার হলো সে কোরআন সুন্নাহর কোনো কথা শোনে, দুই নম্বর সেটাকে বোঝে, তিন নম্বর সেটাকে আমল করে, সেটাকে বিশ্বাস করে, তিন নম্বর সেটাকে বিশ্বাস করে লালন করে, চার নম্বর সেটাকে আমল করে। কয় রকম? চার রকম। এই চার ধরনের অবস্থার শ্রবণকে আল্লাহর দৃষ্টিতে আসল শোনা, আসল শ্রবণ। আর এর যদি বিপরীত হয়, তাহলে সেটা আল্লাহ তাআলার দৃষ্টিতে আসলে শ্রবণ নয়। বিপরীত কি? সে কান দিয়ে শোনে, জিনিসটাকে সে বোঝে, ওই কাজ বা নির্দেশটাকে সে বিশ্বাস করে, লালন করে, কিন্তু আমল করে না। কিন্তু কি করে না? আমল করে না। এক শ্রেণী। এটা দুই শ্রেণী। আগে গেল এক শ্রেণী, দ্বিতীয় শ্রেণী। তৃতীয় হলো সে কান দিয়ে শোনে, বুঝারও চেষ্টা করে, বোঝে, কিন্তু বিশ্বাস রাখে না, লালন করে না, চেতনায় আনে না। এটা হলো তৃতীয় শ্রেণী। চতুর্থ, সে কান দিয়ে শোনে আর কান্দে ফেলে দেয়, বোঝার চেষ্টা করে না, বোঝে না, বিশ্বাস লালনের প্রশ্ন আসে না, আমলের তো কথাই নেই। কয় শ্রেণী হলো? চার শ্রেণী। আজকে আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণী আলোচনা করছে। প্রথম শ্রেণী কি? কান দিয়ে শোনে, বোঝে, বিশ্বাস করে, লালন করে, চেতনায় নেয়, এবং চার নম্বর কি? আমল করে। হলো প্রকৃত মুমিন। হলো প্রকৃত কি? মুমিন। এখানে আল্লাহ তাআলা ওয়া আনতুম তাসমাউন, সাহাবাদেরকে বলছেন তোমরা প্রকৃত মুমিন, যে তোমরা আল্লাহ রাসূলের কথাকে শোনো, সেটাকে বোঝো, সেটাকে বিশ্বাস লালন করো, আমলেও আনো। সুবহানাল্লাহ। এই সাহাবাদের ব্যাপারে যারা সমালোচনা করবে তারা ভালো লোক, তারা তো আল্লাহরই মানে না। আল্লাহ বলতেছেন সার্টিফাইড ওয়া আনতুম তাসমাউন, আসলে শ্রবণ তোমরাই করো। অনেক ছাত্র আছে ক্লাসে বসে থাকে, হুজুরের দিক তাকায় থাকে, স্যারের দিক তাকায় থাকে, কিন্তু ভিতরে ভিতরে পাবজি খেলে। কি আছে না? বা ভিতরে ভিতরে একটু পরে কি খেলতে যাবে এটা ধান্দা করে, ভিতরে চিন্তা করে আজকে মা কি রান্না করছে, কি এগুলো আছে না? নাই। মুসল্লিদের মধ্যেও আছে। অনেকে জুমার বয়ান শোনে, একটু পরে কি কইছে জানি না, ও তো শুনতেছে, কিন্তু ও কেউ ঘুমাচ্ছে, কি আছে কিনা। এটা কি আসলে শোনার মতন শোনা? এটা আসলে আসল শ্রবণ। আমরা বলি না কি শুনি, শুনি তো, শুনতেছি, ক্লাস কি করাচ্ছেন বলতো, করতে পারে না। কি বুঝছে বলো? হুজুর বুঝি না। কি শুনলে? ঠিক কথা বোঝা দেয়। আমরাও বলি কি না? তাহলে সব শ্রবণ আসল কি নয়? শ্রবণ নয়। আল্লাহ তাআলা এটাই বলতেছে যে চারটা শর্ত পূরণ হলে সেইটা আল্লাহর দৃষ্টিতে আসল কি? শ্রবণ, শোনা। বলি না কথা শুনো, এই যে কথা শোনা, কথা মানা, এটা আসল হলো কি? চারটা শর্ত। এক নম্বর হলো কান দিয়ে মন দিয়ে শুনতে হবে, দুই নম্বর সেটাকে বুঝতে হবে আল্লাহ কি বলতেছেন,
3 নম্বর হলো সেটার বিশ্বাস লালন চেতনায় আনতে হবে। 4 নম্বর আমল করতে হবে। আল্লাহ বলেন এটাই হলো আসল শ্রবণ। 2 নম্বর আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। 2 নম্বরের পুরো উল্টা, কান দিয়ে শোনে বোঝে না, বিশ্বাস করে না, লালন করে না, আমলের কথাই নাই। আমলের কি নাই? কথাই নাই। আল্লাহ বলতেছেন এদের মতন হয়েও না। এই পুরো বিপরীত। এরা হলো কাফের মুশরিক। এরা হলো কে? কাফের মুশরিক। তোমরা এদের মতন হয়েও না, যারা শোনে কিন্তু বোঝে না, বিশ্বাস করে না, আমলের প্রশ্ন। ওয়ালা তাকুনু, তোমরা হয়ে না কাল্লাযীনা, তাদের মতন ক্বালু সামি'না, তারা বলে আমরা শুনেছি। তারা বলে কি? আমরা শুনি, আমরা তো শুনি, এই যে কোরআন শুনতেছি, হাদিস শুনতেছি, কিন্তু ওয়া হুম লা ইয়াসমাউন, আল্লাহ বলেন আসলে তারা শুনে না। কানে তো শুনতেছে। ওই আবু জাহেল উতবা সাইবা পালায় পালায় নবীর কোরআন শুনতো কিনা? শুনতো। একবার চুক্তি করছে দারুন নদওয়ায় তাদের সংসদ ভবনে যে আমরা কেউ কোরআন শুনতে যাব না। আবু জাহেল ঘুম আসে না, ছটফট করতেছে। সেই কালে তো আর লাইট ছিল না, পালায় পালায় চলে আসছে নবী ইসলামের তাহাজ্জুদের তেলাওয়াত শুনতে। যখন একটু সকাল হয়েছে, দেখে যে এই কোনায় আবু জাহেল, ওই কোনায় উতবা, সেই কোনায় সাইবা, সব শয়তানগুলো এক জায়গায়। একজন আরেকজন দেয় তুই আইসিস কেন? তুই আইসিস কেন? কি কথা হলো? সিদ্ধান্ত কি ছিল আজকে? হয় ভাই ঘুম আসে। কি আসে না? ঘুম আসে না। সে ঘুমের ট্যাবলেট খাই নাই, মুহাম্মাদের তেলাওয়াত না শুনে থাকতে পারি, কিন্তু থাকছে কি শোনার শোনার, আরে যোগ্য, আরে মজা, কিন্তু মানছে কি? কথা বলতে নাই, মানে নাই। ইতাআত আগে, মানার যোগ্যতাটা, মানাটা কি আগে, আবেগের থেকে। ওয়াইস কারণী ইয়ামান বাসী শুনেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, তিনি একজন সত্য নবী রাসূল। ওই দূরে বসে তিনি ঈমান এনেছেন, নবীর সুন্নাহ মানতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইয়ামান থেকে একটু মদিনায় এসে যে দেখা করবেন, এটা করেন নাই। কেন করেন নাই? উনি খবর পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, তার খেদমতের কেউ নাই, আমি যদি চলে যাই আমার মার বহু অসহনীয় কষ্ট হবে, এই জন্য আমি আসতে পারলাম না, আপনি দোয়া করেন। বুঝেন না এই কথা? নবীর সোহবত নিচ্ছে না, কথাটা বোঝেন। কি নিচ্ছে না? নবীর সোহবত নিচ্ছে না। আর সেই সোহবত ছোটখাটো সোহবত না, আজকের একটা তাফসিরে বসলাম না, আজকের একটু জুমার বয়ান শুনলাম না, এরকম তো না। নবীর যাতে যদি এক পলক খালি সোহবত নিতেন, সাথে সাথে ওনার নামটা সাহাবীর নাম হয়ে যেত। কত বড় মর্যাদা! সারা দুনিয়ার মুমিনকে এক পাল্লায় রাখলে, সমস্ত আমলকে এক পাল্লায় রাখলে, আল্লাহর নবীর সবচেয়ে ছোট যে সাহাবী, তার সমানও হবে না। বুঝেন নাই কথা? সেই মর্যাদা নিচ্ছেন না, কিন্তু নবীকে মানতেছেন। এটাও আল্লাহ রাসূলের বিধান কি মা বাবার খেদমত করা ওয়াজিব। বুঝেন নাই কথা? আর নবীর সোহবত নেওয়া তার জন্য ফরজ নয়, সাহাবী হওয়া ফরজ নয়, কিন্তু আল্লাহর হুকুম মানা ফরজ। মায়ের খেদমত ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, আবু বকর ওমরকে ডেকে ওসিয়াত করে গিয়েছেন, ও আবু বকর, ও ওমর, তোমাদের জমানায় যদি ওয়াইস করনি আসে বা তোমাদের সাথে সাক্ষাৎ ঘটে, তোমরা ওয়াইস করনির কাছে তোমাদের জন্য মাগফিরাতের দোয়া কামনা করবা। সুবহানাল্লাহ। কোথায় আবু বকর ওমর দোয়া চাচ্ছেন? কার কাছে? ওয়াইস করনির কাছে। সহিহ বুখারী মুসলিম হাদিস এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগে ওয়াইস করনি এসেছিলেন মদিনাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস স্মরণ করে বলেছেন, ও ওয়াইস করনি, আপনি আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। অথচ নবীর সংস্পর্শতা পান নাই, সাহাবী রাসূল হতে পারেন নাই, কিন্তু কার কাছে কোন দোয়া চাচ্ছেন? মর্যাদা কোথায় বেড়ে গেল চিন্তা করেন। তাহলে দিন কিসের নাম? মানার নাম। দিন কিসের নাম? মানার নাম। আরবিতে এটাকে বলে ইতাআত। আল্লাহ কোরআনে যেন বারবার বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মানো, মানতে হবে।
মানার মধ্যে কামিয়াবি, দাম আছে। আমরাও এই যে পরের যুগে এসেছি, আমরাও যদি বাস্তবে মানতে পারি দাম বাড়বে, আর যদি না মানি টুং কোনো লাভ নাই। এক হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ভাইদের জন্য অপেক্ষায় আছি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? বুঝেন না এই কথা? আমি যদি এখন আপনাদের বলি, ভাই আমি কিছু মানুষের জন্য অপেক্ষা আছে, আপনার হুজুর তাফসিরে বসলাম, আমরা কি কিছু কাছের লোক না আপনার, আবার কার জন্য অপেক্ষা আছে? কি বুঝেন না এই কথা? আরিফ ভাই বলবেন, হুজুর মোটরসাইকেল নিয়ে যায়, আমি কি কাছের লোক না, আপনি কার জন্য অপেক্ষা আছে? অমুক ভাই বলবেন, হুজুর এইটা আমি খাওয়াইছি, বা ওই পানিটা, বা ওই, আমি কি কাছের লোক না? কি কথা বুঝেন না এই কথা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, ভাই আবার কারা আমাদের বাদ দিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শেষ জামানায় আমার কিছু উম্মত আসবে যারা আমাকে দেখে নাই, কিন্তু আমার ইতাআত করবে, অনুসরণ করবে, আমার সুন্নাহকে মানবে, ওরা আমার ভাই। সুবহানাল্লাহ। মর্যাদা কমতেছে না বাড়তেছে? বাড়লো কিসের কারণে? মানার কারণে। মানলে নবী বলতেছে ভাই হবে, নবীর ভাই হচ্ছে উম্মত থেকে তবকা বেড়ে যাচ্ছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কি নবীর ভাই হতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে, আমাকে সহ সবাইকে নবীর ভাই হওয়ার তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ স্তর, কান দিয়ে শুনে মানে না, বিশ্বাস করে না, লালন করে না, বোঝে না, এরা হলো সর্বশেষ স্তর, খারাপ কাফের মুশরিক। আল্লাহ বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকম আল্লাযীনা লা ইয়া'কিলুন। আল্লাহর এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছে বিচরণ করে। আল্লাহ বলেছেন দাওয়াব, দাওয়াব হলো দাব্বার বহুবচন। দাব্বা কি? মা ইয়াদুব্বু আলাল আরদ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যা পৃথিবীর বুকে বিচরণ করে, চাই দুই পায়ে চলুক, চাই বুক ঠেলে চলুক। দুই পায়ে চলে মানুষ, চার পায়ে চলে পশু, গরু, ছাগল, চতুষ্পদ প্রাণী। বুক ঠেলে চলে কি? হিংস্র প্রাণী, কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু। যা জমিনের বুকে চলে তাকেই বলে দাওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর বুকে বিচরণ করে যত প্রাণী আছে, এর মধ্যে কুকুরও তো আছে না নাই? শূকর আছে না নাই? আছে। সাপ আছে। তাহলে খারাপ সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আমরা কোনটা ধরি? শূকর। তার থেকে আর একটু মর্যাদা ভালো কুকুর, নাকি? যাই হোক, শূকর কুকুরকে তো সবচেয়ে খারাপ জানে। আল্লাহ বলতেছেন, এই যত বিচরণ করুন প্রাণী আছে, এর মধ্যে সবচেয়ে খারাপ আল্লাহর কাছে, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো ওই সমস্ত বধির লোকরা, নির্বাক লোকরা, যারা বোঝে না। তার মানে কারা? এই যে চারটা শর্ত যাদের মধ্যে নাই, শোনে বোঝে না, শোনে বোঝে না, যে লা ইয়াকিলুন, বোঝে না, বিশ্বাস লালন করে না, আমল করে না। আল্লাহ বলতেছেন, এই সমস্ত প্রাণীরা, এই সমস্ত জাতের লোকরা বলে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, অর্থাৎ শূকর কুকুর থেকেও বেশি খারাপ। নাউযুবিল্লাহ। যদিও নাকি তারা শিক্ষায়, টেকনোলজিতে, অর্থে, সম্পদে, ক্ষমতায় কি হয়? বেশি হয়। আজকে তো আমাদের আইডল এই খারাপগুলোই হয়। কি বোঝে নাই? শূকর কুকুরের থেকেও কি খারাপগুলো আমাদের কি আইডল। মেসি যদি ঈমান না আনে, মেসি কি শূকর কুকুরের থেকেও খারাপ যদি ঈমান না আনে। একবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইকে এক মহিলা বলে, হুজুর আপনি বেশি দামি না আমার এই কুকুর বেশি দামি? প্রশ্ন বোঝেন নাই কথা? আপনি বেশি দামি না কুকুর বেশি? আমরা হলে তোমার, আমি হুজুর, খতিব সাহেব, মুফাসসিরে কেরাম, এই আমি ভালো না, কি প্রশ্ন? দরের মাইদে। আর যুবকরা তো দিত দৌড়, এই মহিলা করতে গাইছে। কি বোঝেন এই কথা? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন, ও মা, তোমার জবাব আমি মৃত্যুর পরে দেব, আগে না। কখন দেব? মৃত্যুর পরে। উনি ওনার ছাত্রদেরকে, ওনার মুরিদান, ওনার ভক্ত, অনুরাগী ফলোয়ার্সদেরকে বলে গিয়েছেন, আমার মৃত্যু যদি ঈমানের সাথে হয়, তখন ওই বুড়ি মারে বলে আসবা যে আপনার কুকুরের থেকে এই জুনায়েদ বাগদাদী বেশি। এক ঘটনায় বর্ণনা আছে ছাগল, ছাগল বেশি ভালো না আপনি ভালো? জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা ঈমানের সাথে মৃত্যু দান করেছেন। উনি, ওনার ছাত্ররা ওই বুড়ি মারে বলে আসছে যে হুজুর, আজকে আপনার ছাগল থেকে
বা কুকুর থেকে বেশি। বুঝেন এই কথা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের উপর, আমলের উপর মানুষের শ্রেষ্ঠত্ব এবং দাম সম্পর্ক। অর্থের সাথে নয়, টাকার সাথে নয়, সম্পদের সাথে নয়, ক্ষমতার সাথে নয়। কিন্তু কাফের মুশরিকরা বস্তুবাদীতে এটা আমাকে বোঝাচ্ছে। আজকে আমাদেরকে ওই ডেল কার্নেগির বই পড়ানো হয়, ওগুলোর সাকসেসের আলোচনা করা হয়, মোটিভেশনাল স্পিকাররা আলোচনা করে। আপনি যদি এটা হতে চান, কে আছে না নাই? সেই ডেল কার্নেগি তো আত্মহত্যা করে বলবো, এত সফল, খালি সফল হতে চান, সফল হতে। এই লোকটার মূল্য কিসে? তাহলে দুনিয়ার সবচেয়ে বড় ব্যর্থ না? দুনিয়ার দৃষ্টিতেও আত্মহত্যাকারী কি? সবচেয়ে ব্যর্থ, সবচেয়ে নিরাশ। সারা দুনিয়া সারা জীবনটা মোটিভেশনাল স্পিচ দিয়ে গেল, বই লিখে গেল। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি পঠিত বিকৃত বই হলো ডেল কার্নেগির বই। আল্লাহ দেখাই দিলেন ঈমান আমল নাই, ও সবচেয়ে নিকৃষ্ট ব্যর্থ লোক, সবচেয়ে কি ব্যর্থ। আল্লাহ 5 ওয়াক্ত ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে। সফলতা আছে তোমার মসজিদে, তোমার সফলতা ওই কি পাশ্চাত্যের কাছে নাই, গির্জায় নাই, মন্দিরে নাই, অর্থে নাই, ক্ষমতায় নাই, আছে কোথায়? নামাজে, মসজিদে। আমরা সফলতা খুঁজতেছি কোন জায়গায়? ব্যবসায় সফলতা খুঁজতেছি, ক্ষমতায় সফলতা খুঁজতেছি, ইরান তুরানে। সফলতা আছে কোথায়? মসজিদে, নামাজে, আল্লাহর হুকুম মানায়, নবীর তরিকায় চলে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জেনারেল হিট্টি তার বই দ্য হিস্ট্রি অফ ইসলামের মধ্যে লিখেছেন, দ্য আরাবিয়ান ওয়াজ মোস্ট ডিগ্রেডেড নেশন অফ দ্য ওয়ার্ল্ড। এই আরবের এই মানুষগুলো, এরা পৃথিবীর বুকে সবচেয়ে হিংস্র, বর্বর, নিকৃষ্ট মানুষ ছিল। কিন্তু আফটার দ্য ডেথ অফ মুহাম্মদ, দ্য আরাবিয়ান বিকাম আ নার্সারি অফ হিরোস। এই আরাবিয়ানরা মুহাম্মদ সাল্লামের সোহবত পেয়ে হিরোদের নার্সারিতে পরিণত হচ্ছে, বাগানে পরিণত হচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু মাইকেল কি বলে হার্ট দ্য 100 এর মধ্যে 1 নম্বরে মুহাম্মদ সাল্লামকে এনেছেন, তার দৃষ্টিতে, তার গবেষণায়, তার দেখায়। 2 নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনছেন। সুবহানাল্লাহ। নবী এবং 3 নম্বরে আনছেন ঈসা আলাইহিস সালাম। যদিও তার এটা ঠিক হয় নাই, হযরত ওমর কখনো ঈসা আলাইহিস সালামের উপরে তো প্রশ্নই না, সমানও হতে পারবেন না। সে বোঝে নাই, সে তো কাফের। কিন্তু তারপরে তা আনছে, মানে তার দৃষ্টিতে সাহাবী রাসূল উপরে উঠে যাচ্ছে তার নবীর থেকে। তার বিশ্বাসে ঈসা আলাইহিস সালাম নবী, তারা তো যিশু খোদাও মনে করে, আল্লাহ মাফ করুন। তার থেকে উপরে কারে দিচ্ছে? কেন দিল? কিসের ভিত্তিতে? উমরের ক্ষমতায়, দাপটে, অর্থবিত্তই? কি তালিফাটা জামা পরে 2 নম্বরে নাম চলে আসে? কিসের? ওনার আখলাকে, ওনার ঈমানে, ওনার আমলে। এই জন্য আমরাও যদি সেই ঈমান আর আমলকে ধরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দাম দিবেন। আর যদি ঈমান আমল ধরতে না পারি, এরকম বলবেন যে সবচেয়ে নিকৃষ্ট। আমাদের সন্তানদেরকে এটা বোঝাতে হবে। আজকে সন্তানদেরকে বোঝাচ্ছে, তুমি মাস্টার্স করো, তুমি বিবিএ করো, এমবিএ করো, তুমি এমফিল করো, পিএইচডি করো, ওই করো, তাই করো, ওই হও, তুমি বড় সফল, তুমি বড় সফল। না, এটা সফলতা নয়। সন্তানকে শেখান তুমি ঈমানওয়ালা হও সত্যিকার অর্থে। তোমার 77টি ঈমানের শাখা যদি তোমার মধ্যে থাকে, তোমার মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকে, রোজা থাকে, নবীর সুন্নাহর উপর তোমার আমল থাকে, তাহলে তুমি বাবা সফল। আর এগুলো তোমার দুনিয়ায় চলতে লাগতে পারে, তাই করতে পারো। এটা সফলতার দলিল না। বুঝাতে পারি না এই কথা। আমরা পড়ালেখা মানা করতেছি না, কিন্তু এটা সফলতার মানদণ্ড না। এটা সাকসেসের স্ট্যান্ডার্ড নয়। সাকসেসের স্ট্যান্ডার্ড হলো ঈমান আর আমল, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা। আর এগুলো হলো তোমার দুনিয়ায় চলতে লাগবে, তাই। এটা সাকসেসের দলিল না। আমি খুব সুন্দর দামি রুমাল পরলাম, দামি সুন্দর জুব্বা পরলাম, দামি সুন্দর আতর, পারফিউম ইউজ করলাম, আমি কি সফল? যদি আমার ঈমান আমল না থাকে, আল্লাহ মাফ করো, এটা কি সফলতার দলিল? এটা সফলতার দলিল না। আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, এটার মধ্যে কি সফলতা। আর যদি এটা না থাকে, তাহলে নিকৃষ্ট। আল্লাহ বলেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লাসমাহুম ওয়ালাউ আসমাহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ যদি জানতেন আসলে এই সমস্ত গোষ্ঠীর মাঝে কোনো কল্যাণ আছে, ভালো আছে, আল্লাহ বলেন, তাহলে তাদেরকে আসল শ্রবণ শক্তি আমি দিতাম। ওরা ওই নবী ইসলামেরটা পালায় পালায় শোনেও যে মুমিন হয় না, আবু জেহেলরা, এটা হতো না। আল্লাহ বলেন, আমার জানা আছে। এই প্রশ্ন তো আসতে পারে, আল্লাহ
কিছু মানুষ শুনতেছে, বুঝতেছে, লালন করতেছে, আমলে আনতেছে, কিছু মানুষ আনতেছে না, তুমি তো তৌফিক দিচ্ছ না। আল্লাহ বলে আমি জানি ওদের মধ্যে ভালো নাই, ওদের মধ্যে কি নাই, ভালো নাই, কল্যাণ নাই। ওরা এইরকম, মেসিরা এই মার খায়, টনি বেলাররা এই মার খায়, ওবামারা এরকম, নেতানুহরা এরকম, ওদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। ওয়ালাউ আসমাউম, আল্লাহ বলেন যদি আমি শোনায়ও তাদেরকে সেই শ্রবণ শক্তি দেয়ও, সেই বুঝ শক্তি দেয়ও, লাতাওয়াল্লাউ, তারপরেও অবশ্যই তারা আপনার থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে। যেমন মুনাফিকরা, কি মুনাফিকদের আল্লাহ শোনাইছেন না, ঈমান আনার তৌফিক দিচ্ছেন না, তারপরেও মুনাফিকরা নবীর থেকে পালাইছে না পালায় নাই? পালাইছে কিনা? পালাইছে। এটা আল্লাহ তৃতীয় শ্রেণীর কথা উল্লেখ করলেন, যে যাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন, কিন্তু তারা অন্তরের মধ্যে বিশ্বাস করে না, লালন করে না। এরা হলো তারা মুনাফিক। মুনাফিকরা মুখে একটা বলে, দিলের মধ্যে আর একটা রাখে, বুক আর মুখ কি নাই, মিল নাই। আল্লাহ আমাদের হেফাজত করুন। 4 নম্বর শ্রেণী, যাদের শ্রবণ শক্তি আছে, আল্লাহ শোনার ক্ষমতা দিয়েছে। 2 নম্বর, যাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিয়েছে। 3 নম্বর, তাদেরকে আল্লাহ তাআলা বিশ্বাস লালন করার তৌফিক দিয়েছেন। কিন্তু 4 নম্বর, আমল করে না। 4 নম্বর কি করে না? আমল করে না। এরা হলো গুনাহগার মুসলমান। এরা হলো কি মুসলমান? বোঝে যে ইসলাম হক, সত্য, আল্লাহর হুকুম মানার মধ্যে কামিয়াবি, নবীর তরিকায় চলার মধ্যে সফলতা, কিন্তু আবার একটু ফেসবুকে উল্টাপাল্টা দেখে ফেলে, ইউটিউবে একটু গান টান দেখে মাঝে মাঝে, কি আছে না নাই? এবার একটু মিল লাগতাছে, খুশি খুশি লাগে, এই নাউজুবিল্লাহ। এগুলো হলো কি গুনাহগার মুসলমান। এরা এইটার মতন এই 2 স্তরের মধ্যে না, 2 স্তরের থেকে কি একটু উপরে আছে। يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেটা হলো যে একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডেকেছিলেন, কিন্তু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নামাজ ভেঙে সারা দেন নাই। নামাজ শেষ করে তারপর উনি এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাই, আমি না তোমাকে ডেকেছিলাম? উবাই ইবনে কাব বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ডেকেছিলেন, কিন্তু আমি নামাজ পড়তেছিলাম। তখন এই আয়াতটা নাজিল হয় যে, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাসূল যখন ডাকে তখন তোমরা ডাকের সাথে সাথে সাড়া দাও। অর্থাৎ আল্লাহ রাসূল ডাকলে নামাজ ছেড়ে দিয়ে হলেও সাড়া দিতে হবে, ওই ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে যদি আমি নামাজে থাকি, নামাজ ছেড়ে হলেও আপনার ডাকে সাড়া দেব। এভাবে আনুগত্যটা তাদেরকে শিক্ষাদান করেছে। এটা হলো আনুগত্যতা, এটা হলো মানার নাম, এটা হলো সফলতা। এভাবেই তো তারা সফল হয়েছে। সবচেয়ে বড় আমার লাগে খুব, যে সাহাবায়ে কেরামের বড় কপাল, যে ওনাদের সংশোধন, ওনাদের শিক্ষা স্বয়ং আল্লাহ তাআলা আয়াত নাজিল করে করেছেন। আর আমাদেরকে কপাল খারাপ, বুঝে নেই। আসলে আমাদের সেই যোগ্যতা, আমাদের আয়াত নাজিল করলেও মানতাম না, কইতাম আল্লাহ নামাজই তো পড়ছি, তোমার উল্টা প্রশ্ন করতাম, নামাজই তো পড়ছি, আল্লাহর হুকুম আগে, নবীর ডাক আগে। কি কথা বলছেন? কথা আমরা এই কথা বলতাম। এই জন্য আল্লাহ আমাদের বানায় নাই, আল্লাহ মাফ করুক। এটাও মনে হয় মাঝে মাঝে যে আসলে আমাদের যদি ওই জায়গায় আনতো, আমরা মনে হয় নবীরে মানতে পারতাম না। আল্লাহ মাফ চাই, আল্লাহ হেফাজত করে না। আমিন। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এইভাবে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ তাআলাকে মানবে। তাহলে এবার দেখেন, মানে আল্লাহ নবীর যখন হুকুম আসে তখন সব বন্ধ। এই জন্য তো যখন আজান হয়, শরীয়তের মাসালা হলো, তখন কোরআন তেলাওয়াত বন্ধ, তখন জিকির বন্ধ, শুধুমাত্র ইলমের চর্চা, কোরআন হাদিসের চর্চা জায়েজ, আর সব বন্ধ। আমরা অনেকে জানি না, নামাজ পড়তেছে, আজান হচ্ছে, আমার তেলাওয়াত চালাচ্ছে, এই পৃষ্ঠা শেষ করতে হবে, আমার জিকিরের কিছু বাকি আছে করতেছে, অথবা এমনিও তসবিহ টানতেছে, কে আছে না নাই? খুতবার সময় তসবিহ করতেছে, ইমাম মেহরাবে পা দিলে, মিম্বারে পা দিলেও তসবিহ করতেছে, বা আজানের জবাব দিচ্ছে, আজানের দোয়া দিচ্ছে। অন্য সময় খবর নাই, এই সময় খুব আজানের জবাব দেয়। খুতবার মধ্যে আমিন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ করতেছে, আরবি খুতবার মধ্যে।
কি আছে না নাই? এগুলো সব নিষিদ্ধ। এটার নাম হলো শরিয়াত মানা। যখন আল্লাহর হুকুম আসবে, আল্লাহর এগুলো ডাক, অন্য আমরা যখন বাংলা খুতবা আয়াত করি, হাদিস করি, তখন অন্য মনস্ক হওয়া, অন্য কথা বলা, অন্য দিক তাকাতাকি করাও জায়েজ নাই। আমরা যখন আয়াত হাদিস বলি, অন্য যখন বুঝাই সেটা ভিন্ন কথা, অন্য গল্প বলি ভিন্ন কথা, উদাহরণ দেয় ভিন্ন কথা। কিন্তু যখন আয়াত আর হাদিসের টেক্সট পড়বো, মূল পাঠটা পড়বো, অনুবাদ করবো, তখন অন্য মনস্ক হওয়াও জায়েজ নেই। কিন্তু আমরা ওই দেখি কে ঘড়ি চাপ দিচ্ছে, কে ফ্যান চালায়, কে লাইট বন্ধ করে, কে হাইটে গেল, কে সাউন্ড কমায় বাড়ায়, কি আছে না নাই? গুনাহ হয়ে যাচ্ছে, খবরও নাই। এটা ইতাআত নয়, এটা মানা হলো না। আল্লাহ তাআলা এই জন্য আয়াত করেছে যে আল্লাহ আল্লাহ রাসূল যখনই ডাকবে, যখন আয়াত বলা হবে, যখন হাদিস বলা হবে, সাথে সাথে অনুসরণ করো। وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَحُولُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهِ وَأَنَّهُ إِلَيْهِ تُحْشَرُونَ। এই আয়াতটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আল্লাহ বলতেছেন, আরো জেনে রাখো যে একজন ব্যক্তি আর তার কল অন্তরের মাঝে আল্লাহ তাআলা অন্তরায় হন। আল্লাহ তাআলা কি হন? অন্তরায় হন। আল্লাহ তাআলা অন্তরায় হন মানে কি? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এর ব্যাখ্যা হলো যে আল্লাহর বান্দার অন্তরের মাঝে দুইটা অবস্থা হয়। একটা হলো নেকির কাজ, ভালো কাজ, সৎ কাজ করতে ইচ্ছা সৃষ্টি হয়। যেমন আপনারা তাফসিরে বসছেন, নিশ্চয়ই মাগরিবের আগে বা পরে মনে হয়েছে আজকে তাফসিরটা শুনে যাই, বসে, এরকম মনে হয় কি? বা এখন মনে আছে যে আজকে এশার নামাজটা মসজিদে পড়ে যাই, এরকম হয়। আবার আল্লাহ মাফ করুক, দ্বিতীয় আর একটা দিক আমাদের অবস্থা সৃষ্টি হয়, একটু আজকে নাটকটা দেখবো, শুক্রবারের কি আছে প্রোগ্রামটা, নাউযুবিল্লাহ, বা একটু সিগারেটটা টান দিতে হবে, আল্লাহ মাফ করুক, আর খারাপগুলো কইলাম না। এই সমস্ত মনের মধ্যেও আসে, জল্পনা কল্পনা হয় কি হয় না? শয়তান আনে। তাহলে ভালো দিকটাও আছে, খারাপ দিকটাও আছে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি এইটার মাঝে অন্তরায় হই। এর মানেটা কি? মুফাসসিরিনে কেরাম লেখেন এর দুইটা অর্থ। কয়টা অর্থ? একটা অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন গুনার কাজে অন্তরায় হয়ে বান্দাকে ওই যে গুনার ইচ্ছাটা আসছে ওটা করতে দেয় না, তাহলে সে গুনার থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ, বুঝেন এই কথা? মানুষ আমাদেরও গুনার কথা ইচ্ছা, কিন্তু দেখি যে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাই দেন। এটা কে করলেন? আল্লাহ করলেন। এটা একটা অন্তরায়, মানে আল্লাহ বাধা দিয়ে দিলেন। দেন আমি একজনে মারতে গেলাম, আপনি মাঝখানে এসে দাঁড়াই গেলেন, মারতে দিলেন না, তাহলে আমি এই গুনার থেকে বেঁচে গেলাম। বুঝেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই গুনার শক্তি, গুনার যে ইচ্ছা, এখানে অন্তরায় হন মানে এটা করতে দেন না, তৌফিক দেন না, ওটা করার মাঝখানে বাধা দিয়ে দেন। এটা কিভাবে বাধা দেন? এটা অসুস্থতা দিয়ে দেয়, অথবা হঠাৎ করে একটা লোক বলে চলো ভাই নামাজে যাই, অথবা একটা হুজুর দাওয়াত দেয়, অথবা মানে কোনো একটা ইসলামী বা দ্বীনের একটা বুঝ বা একটা তার মধ্যে জজবা, না ওরে বাবা গুনাহ করা যাবে না, এরকম একটা কিছু একটা দিয়ে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচিয়ে দেন। এই এক তাফসীর। আর এক তাফসীর কেউ কেউ লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরায় হন মানে বান্দার নেকির কাজে অন্তরায় হন। তার মানে বান্দা নেকি করতে চায় কিন্তু আল্লাহ করতে দেন না। বান্দা নেকির কাজ করতে চায়, আল্লাহ দেন না। বান্দা চায় যায় জামাতে নামাজটা পড়ে আসে, কিন্তু আল্লাহ দেন না। হঠাৎ অসুস্থ বানায় দেন, হঠাৎ অসুস্থ হয়ে যায়, পেট ব্যথা শুরু হয়েছে, মাথা ব্যথা শুরু হয়েছে, বাচ্চা পেশাব করে দিছে, এই সেই বিভিন্ন রকম, বুঝে নাই কথা, অজুহাত ঝামেলা আল্লাহ দিয়ে দেন। এই ঝামেলাটা আসলো কোথেকে? অসুস্থতা আসলো কই? আমি বানাইছি? কি কথা বোঝেন নাই কথা? কে দিচ্ছেন? আল্লাহ তো দিচ্ছেন। আল্লাহ তাআলা এটাও দিয়ে দেন, নেকির কাজ করতে দেন না। এখন কেন দেন না? কারণ আল্লাহ জানেন ও ভালো না, ও কি না ভালো না, ওরে নেকি করতে দিব না। অথবা পরীক্ষা নেয়, এটা দ্বারা কি নেয়? পরীক্ষা নেয়। এটা আমরা জানি না। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে আসল হলো ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় ফিরতে হবে, দোয়া করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কি দোয়াটা? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। বড় কফ, ক ক ক ক, কি? ইয়া মুকাল্লিবাল কুলুব। নাহলে অর্থ হবে কি? হে কুকুর বানানোওয়ালা। যদি কোন মুকাল্লিবাল কুলুব,
তাহলে হবে কি কুকুরের বানানোওয়ালা, কি কেমন অর্থ হইল? আমার অন্তরে কুকুর বানাই দেন, সাব্বিত কালবি আনদিন, বুঝলেন না? আমার কুকুরকে মজবুত বানাই দেন, তাহলে অর্থ কি হয়ে গেল? কালবুন মানে কুকুর আর কলবুন মানে অন্তর। কি বোঝেন? কফ আর কাফের পার্থক্য। কুল মানে বলুন, কুল মানে খান। কুল ওয়াল্লাহ আহাদ, বলুন আল্লাহ এক, আর কুল ওয়াল্লাহ আহাদ, খান আল্লাহ এক। আল্লাহরে খাই হলো কি পড়ি খবর আছে, ওই দোয়া করি কাজ হয় না। কাজ হবে কেমন? পড়াটাই তো ঠিক মতন হয় না। বুঝেন এই কথা? তাহলে কি দিয়ে? বড় কফ দিয়ে একটু সহি শেখেন না। দুনিয়াতে অনেক কিছু শিখলেন, অনেক কিছুর জন্য সময় দিলেন, এটার জন্য তো কোনো খবরই নাই, এটার জন্য কোনো সময়ই নাই। আমার সমাজ এত ব্যস্ত, এত ব্যস্ত, এটার জন্য আমার সময় নেই। আমার ইংরাজি পড়ার সময় আছে, কামাই করার সময় আছে, আমার বাথরুম করার সময় আছে, ঘুমানোর সময় আছে, খাওয়ার সময় আছে, পড়ার সময় আছে, কিন্তু কোরআন সুন্নাহ একটু সহিভাবে শেখা পড়ার কি নাই? সময় নেই। আল্লাহ কবে নেকি দেওয়ার সময় নেই। আপনি পরীক্ষার খাতায় লেখেন না, 4 নম্বর দিয়ে দেয়। বাস্তব যদি খাতা দেখে, স্যারও কয় তুমিও লেখার সময় পাও নাই, আমিও নম্বর দেওয়ার সময় পাই নাই। কি কথা বলেন? আমরা তো শিক্ষক, ক্লাসে ছাত্রদের বলে যাই, অনেক ছাত্ররা বলে হুজুর এত লম্বা লেখা তো পারবো না। আমরাও বলি বাবা এত লম্বা নম্বরও দিতে পারবো না। ঠিক বলছেন না কথা? মানে 10-এ 10 দিতে পারবো না। পারতে হলে 10-এ 10 পাইতে হলে তোমার এই লম্বা লেকচারটা, এই তাফসীরটা তোমাকে কি করতে হবে? লিখতে হবে। এই হাদিসের এই ব্যাখ্যাটা, এই মাসালাটা, এই বিস্তারিত তোমাকে লিখতে, তাহলে তুমি 10-এ 10। তুমিও কম লিখবা, আমিও নম্বর কম দিব। আমি এখান থেকে খুব ভয় পাই যে আল্লাহ আমরা তো এরকম নম্বর কম টম দিই, তুমি আমাদের আমলের কি দিবা? কি অবস্থা? কি বোঝেন না এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন এটা করবে। এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। সব দোয়াটা ঠিক মতো করতে হবে, বেশি বেশি এই দোয়া। কি দোয়া? ইয়া মুকাল্লিবাল কুলুব, কফ দিয়ে শিখে নিব আমরা, মস্ক করে নিব। আমাদের এখানে 2 জন ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, খাদেম সাহেব আছে, আর কয়জন আছে? কত মানুষ আছে। একজন না একজন ধরবেন প্রতি নামাজের পরে, বা যার শুদ্ধ আছে একটা মুসলমান ভাইরে ধরেন, ভাই একটু দেখেন তো আমার দোয়াটা হয় কিনা। প্রতি ওয়াক্তে নেন একটা করে শিখেন, তাহলে তো হয়ে যাবে। ইয়া মুকাফফ, এই কারণে গোড়ার থেকে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত, তা জিহ্বার আগার সাথে জিহ্বা লাগে, দাঁতের আগার সাথে জিহ্বা লাগে, তা সাব্বিত, সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, অন্তরের মালিক, অন্তর্যামী, সাব্বিত স্থির করেন, দৃঢ় করেন, মজবুত করেন, কলবি আমার অন্তরকে, আলা দীনিক আপনার দ্বীনের উপরে, যাতে আমার অন্তরের মাঝে আপনি অন্তরাই হয়ে না যান, আমি যাতে গুনার দিকে না চলে যাই, নেকি চাইলেও যাতে বাধাগ্রস্ত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়ান্নাহু ইলাইহি তুহশারুন, এবং আরো জেনে রাখো যে তোমরা আল্লাহর কাছেই পুনরুত্থিত হবে। সেদিন সমস্ত আমলনামা খুলে দেওয়া হবে, কতটুকু ভালো করেছো, কতটুকু খারাপ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের সবাইকে ডান হাতে ভালো আমলনামা, জান্নাত পাওয়ার আমলনামা ব্যবস্থা করে দেন, নসিব করেন, তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।